ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। তো প্রথম উপপাদ্যটি ছিল এরকম: যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? ধরো আমাদের কাছে দুটি চলক আছে এ বি, তো চলক দুটি যুগের কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি যৌক্তিক যুগ, এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই ভাগ, অর্থাৎ এ প্লাস বি ভাগ। প্রত্যেক চলকের পূরকের বা কমপ্লিমেন্টের গুণফলের সমান। তো প্রত্যেক চলক এ এবং বি এদের কমপ্লিমেন্ট, তার মানে এ এর কমপ্লিমেন্ট বা পূরক অর্থাৎ এ, বা বি এর কমপ্লিমেন্ট বা পূরক মানে হচ্ছে বি বা এর গুণফলের সমান। তার মানে হচ্ছে এখানে যুগের বদলে আমরা এখানে গুণ দিবে। তো সেম ভাবে আমাদের যে কোনো সংখ্যক বলছে, যদি আমাদের চলক তিনটা হতো, অর্থাৎ এ বি সি, ধরো 2 নম্বরে ধরলাম এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের যৌক্তিক যুগ, এর পূরক বা কমপ্লিমেন্ট, যৌক্তিক যুগের পূরক বা কমপ্লিমেন্ট মানে হচ্ছে এগুলোর উপরে ভাগ, সমান হবে প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের গুণের সমান। তাহলে প্রত্যেক চলক এ এর উপর ভাগ, বি বি এর উপর ভাগ, সি সি এর উপরে ভাগ, তো এদের গুণফলের সমান। তো আশা করি বুঝতে পারছো। আমরা এখানে যত সংখ্যক চলক নিব, যদি এইগুলোকে আমরা যোগ করে কমপ্লিমেন্ট করি, তাহলে এইদিকে আলাদা আলাদা প্রত্যেকটা চলকের আলাদা আলাদা কমপ্লিমেন্ট নিয়ে আমরা গুণ করে দিব, তাহলে আমরা ডি মর্গানের এই প্রথম উপপাদ্যটা পেয়ে যাবে। তো সেম দ্বিতীয় উপপাদ্য উনি কি বলছে? দ্বিতীয় উপপাদ্য বলছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যুগের সমান। তাহলে এই কথাটার অর্থ সেম। যদি আমরা দুইটা চলক বিবেচনা করি এ এবং বি, তাহলে এ এবং বি বলছে যৌক্তিক গুণের পূরক বা কমপ্লিমেন্ট, তাহলে যৌক্তিক গুণ এ এবং বি, এর পূরক মানে হচ্ছে এ ডট বি ভাগ এদের আলাদা আলাদা বা প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যুগের সমান। তাহলে এ এর কমপ্লিমেন্ট এ বার, বি এর কমপ্লিমেন্ট বি বার, যুগের সমান বলছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিই। তো সেম আমাদের যদি তিন চলকের জন্য বলতো এ বি সি, ধরো তিনটা চলক আছে, তাহলে এ বি সি এদের গুণের কমপ্লিমেন্ট, তাহলে তিনটার গুণ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই তিনটার উপরে ভাগ, সমান হবে কি প্রত্যেকের আলাদা আলাদা কমপ্লিমেন্টের যুগের সমান। তো এ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বার, বি এর কমপ্লিমেন্ট বি বার, সি এর কমপ্লিমেন্ট সি বার, যুগের সমান। সো এখানে আমরা যোগ চিহ্ন দিব। তো এটার ক্ষেত্রে কি হয়েছে, আমাদের যত সংখ্যকই বলুক, এখানে 3টা 4টা 10টা যত সংখ্যকই বলুক, এগুলোকে যদি আমরা গুণ করে ভার দিয়ে এগুলোর উপরে অর্থাৎ কমপ্লিমেন্ট করি, তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভারগুলা প্রত্যেকটা চলকের উপর ভাগটা আলাদা আলাদা ভেঙে ভেঙে দিব, এবং মাঝখানের চিহ্নটা কি পরিবর্তন করে ফেলবো, অর্থাৎ গুণ ছিল মাঝখানের চিহ্ন হয়ে যাবে যোগ। তো সেম ভাবে এই 2 এবং 1 দুইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যুগগুলো যদি একসাথে থাকে পুরো ভাগ, আমরা ভাগটা ভেঙে ভেঙে প্রত্যেকটা চলকের উপর দিয়ে দিব, যোগ চিহ্নটাকে আমরা গুণ বানিয়ে দিব। সেম যদি গুণ থাকে এবং এইগুলোর উপরে ভাগ থাকে, তাহলে ভাগটা আমরা প্রত্যেকটা চলকের উপর দিব, গুণ চিহ্নটাকে আমরা যুগে রূপান্তর করে দিব, অর্থাৎ যুগে পরিবর্তন করে ফেলবো। তো আশা করি এই মর্গানের যেই দুইটা উপপাদ্য এর বিবৃতির সাথে এই গাণিতিক রূপটা তোমরা বুঝতে পারছো। এখন এই ডি মর্গানের যেই দুইটা উপপাদ্য আছে, এই দুইটা উপপাদ্য আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। তো চলো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করি। আচ্ছা, তার আগে যে সত্যক সারণী জিনিসটা কি ওইটা আমাদের একটু বুঝতে হবে। তো সত্যক সারণী মানে হচ্ছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণে চলক সময়ের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয়, তাকে সত্যক সারণী বলি। যেমন ধরো আমাদের কাছে
দুইটা চলক আছে এ এবং বি। তো আমরা চাচ্ছি এ এবং বি এর বিভিন্ন মানের জন্য এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর অর অপারেশনে এর আউটপুটটা কি আসে। তো ধরো আমি এখানে আমরা এ তে এবং বি তে ইনপুট যদি আমরা 0 0 দেই, তাহলে এদের যে অর অপারেশন অর্থাৎ আউটপুটে আমরা পাবো এখানে 0। যদি ধরো আমরা বি তে 1 দিলাম, এ তে 0 দিলাম, তো 0 আর 1 যদি আমরা অর অপারেশন করি, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখে আসছি, আমরা এখানে পাবো 1। আবার এতে আমরা 1 দিলাম, বি তে 0 দিলাম, তাহলে আমরা এখানে এ প্লাস বি করলে আমরা এখানে 1 পাবো। আমরা যদি এ তো 1 দেই, বি তেও যদি 1 দেই, তাহলে আমরা এখানে আউটপুট অর্থাৎ এ অর বি যদি করি, আমরা এখানে পাবো 1। তো এ এবং বি এর বিভিন্ন বিভিন্ন মানের জন্য আমরা এ প্লাস বি ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। তো এই যে একটা সারণীর মাধ্যমে আমরা দেখাচ্ছি, এটাকেই বলে সত্যক সারণী। তো সেম ভাবে আমরা যে ডি মর্গানের দুইটা উপপাদ্য আমরা দেখে আসছি, ওই দুইটা উপপাদ্য আমরা এই সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। তো চলো দেখি কিভাবে আমরা করব। আমি তোমাদের ডি মর্গানের উপপাদ্যটি 3 চলকের জন্য এবং 2টি উপপাদ্যই একটি সত্যক সারণীতে কিভাবে প্রমাণ করবে সেটা একসাথে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এই ডি মর্গানের উপপাদ্যটি 3 চলকের জন্য আমরা যদি সত্যক সারণীতে প্রমাণ করতে চাই সত্যক সারণীর মাধ্যমে, তো প্রথমে আমরা যেহেতু এখানে 3 চলকের জন্য আমরা প্রমাণ করব, তো প্রথমে আমরা 3টা চলক নিয়ে নিব। অর্থাৎ এখানে আমরা এ বি সি নিছি, সো আমরা এখানে এ বি সি এই 3টা চলক নিয়ে নিব। তারপর সাথে সাথে আমরা এই 3টা চলকের যে পূরক বা কমপ্লিমেন্ট এইগুলো নিয়ে নিব। অর্থাৎ এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ বার, বি এর কমপ্লিমেন্ট বি বার, সি এর কমপ্লিমেন্ট সি বার, এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নিব। তারপর আমরা সূত্রগুলোর দিকে তাকাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম পাশে এ প্লাস বি প্লাস সি এর বার, সো আমরা প্রথমেই এ প্লাস বি প্লাস সি নিব। তারপর যেহেতু এগুলোর উপরে ভার আছে, আরেকটা কলামে আমরা এ প্লাস বি প্লাস সি বার নিব। তারপর আউটপুটের দিকে আমরা লক্ষ্য করব। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এ বার ডট বি বার ডট সি বার আছে, সো আরেকটা কলামে আমরা এ বার ডট বি বার ডট সি বার নিব। এটা হচ্ছে প্রথম সূত্রটি। যদি শুধু তোমরা প্রমাণ করতে চাও তাহলে এতটুকু নিলেই তোমাদের হয়ে যাবে। কিন্তু আমি একই সারণীতে 2টা সূত্রই তোমাদের প্রমাণ করে দেখাবো, এই জন্য আমি আরো 3টা ঘর নিয়ে নিছি। তো দ্বিতীয় সূত্রের জন্য দেখো সেম। দ্বিতীয় সূত্রের জন্য এ ডট বি ডট সি বার আছে, সো এ ডট বি ডট সি এর জন্য একটা কলাম নেব এবং বারের জন্য এ ডট বি ডট সি বারের জন্য আমরা আরেকটা কলাম নিয়ে নিব। এবং দ্বিতীয় সূত্রের যেই ডান পাশে এ বার প্লাস বি বার প্লাস সি বার আছে, সো আমরা এ বার প্লাস বি বার প্লাস সি বার নিয়ে নিলাম। তো আশা করি তোমরা এরকম ভাবে 2 চলক কিংবা 3 চলক 4 চলক যত চলকের জন্যই তোমাদের কাছে চাওয়া হোক, তোমরা এরকম ভাবে নিতে পারবা। তারপর আমাদের কাজ কি? আমাদের 2 নম্বরের কাজ হচ্ছে আমাদের যত চলকের জন্য আমরা সত্যক সারণীটা তৈরি করব, আমরা কথার কথা ধরো n সংখ্যক চলকের জন্য যদি আমরা সত্যক সারণী তৈরি করতে চাই, তাহলে আমাদের এইগুলো চলকগুলো নেওয়ার পর এখানে সারি বা রু আমরা কতটা নিব? এখানে সারি বা রু আমরা নিব 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ আমরা যদি 3 চলক বিবেচনা করি, চলক মানে n এর মান 3, তাহলে আমরা এখানে সারি বা রু নিব 2 টু দি পাওয়ার 3 সমান 8। যদি আমরা n সমান 2 হতো, অর্থাৎ 2 চলকের জন্য আমরা কাজ করতাম 2 চলক নিয়ে, তাহলে আমরা এখানে লিখতাম 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 স্কয়ার সমান সমান 4, 4টা নিতাম। সো আমরা যেহেতু এখানে 3টা চলক নিয়ে কাজ করতেছি, তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 কিউব সমান 8। সো এরকম 8টা সারি বা রু তোমরা তৈরি করে নিবে। আমি এখানে 8টা সারি নিয়ে নিছি, 1 2 3 4 5 6 7 8। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা এখানে এ বি সি এই 3টা চলক নিয়ে কাজ করতেছি,
সর্বডানে যেই চলকটা আছে অর্থাৎ সি, এই চলকটা বা এই ইনপুটটার জন্য আমরা প্রথমেই একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান দিয়ে সবগুলা গড় ফিল আপ করব। তারপর যে বামেরটা আছে অর্থাৎ সি এর বামে আছে বি, এর জন্য আমরা দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান দিয়ে বি এর সবগুলো গড় আমরা ফিল আপ করে ফেলবো। এরপরে বি এর বামে যে আছে অর্থাৎ এ, এর জন্য আমরা চারটা জিরো চারটা ওয়ান দিয়ে এ এর সবগুলো ফিল আপ করে দিব। তো সেম ভাবে যদি আরো থাকতো আমাদের, তাহলে আমরা আটটা জিরো আটটা ওয়ান এরকম ভাবে আমরা দিয়ে ফিল আপ করবো। তো আশা করি বুঝতে পারছো। আমি আবারও একটু বলতেছি যে আমাদের এখানে সর্ব ডানের যে চলকটা, এই ডানের চলকের ঘরগুলো আমরা একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান দিয়ে ফিল আপ করবো। এরপরের যেই ঘরটা অর্থাৎ বামে, ওইটা দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান দিয়ে ফিল আপ করবো। এবং এরপরে যেটা ওইটা চারটা জিরো চারটা ওয়ান দিয়ে আমরা ফিল আপ করে ফেলবো। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ ইজি। দেখো এখানে এ বার, তো এ বারের ঘরটা আমরা কিভাবে ফিল আপ করবো? এ বারের ঘরটা এতে যা আছে এ বারে আমরা তার বিপরীত গুলো লিখবো। অর্থাৎ এতে জিরো আছে, আমরা এ বারে ওয়ান লিখবো। জিরো আছে ওয়ান লিখবো, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো লিখবো। সেম বি বারের জন্য কি করবো আমরা? বিতে যা আছে সেগুলো উল্টে দিব। অর্থাৎ বিতে জিরো আছে তাহলে বি বারে আমরা ওয়ান লিখবো, বিতে জিরো আছে বি বারে আমরা ওয়ান লিখবো, বিতে ওয়ান আছে বি বারে জিরো দিব, বিতে ওয়ান আছে বি বারে জিরো দিব, বিতে জিরো আছে বি বারে আমরা ওয়ান লিখবো, বিতে জিরো বি বারে ওয়ান, বিতে ওয়ান বি বারে জিরো দিব, বিতে ওয়ান আছে বি বারে আমরা জিরো দিব। তো কিভাবে সেম সি বারের জন্য সি এর মানগুলো উল্টে দিব। সি বারের জন্য জিরো আছে আমরা এখানে তাহলে ওয়ান লিখবো, ওয়ান আছে জিরো লিখবো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান লিখবো, ওয়ান আছে জিরো লিখবো। আমাদের এতটুকু কাজ শেষ। এখন তোমরা লক্ষ্য রাখো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এই প্রত্যেকটা চলকের মধ্যে আমরা অর অপারেশন করবো। আমি এখানে একটা কথা লিখে রেখেছি, দেখো অর অপারেশনের ক্ষেত্রে তোমরা এর আগে ক্লাসটাতে দেখে আসছো, অর অপারেশনের ক্ষেত্রে আমরা যদি একটা ইনপুট ওয়ান হয়, একটা ইনপুট ওয়ান হলে আউটপুটে আমরা ওয়ান লিখবো, অর্থাৎ আউটপুটে ওয়ান হবে, অন্যথায় জিরো লিখবো। আর এন্ড অপারেশনের ক্ষেত্রে যদি একটা ইনপুট জিরো হয় তাহলে আউটপুট আমরা জিরো জিরো লিখবো, অন্যথায় আউটপুট আমরা ওয়ান লিখবো। তো দেখি এখানে ধরো এ প্লাস বি প্লাস সি, তার মানে এই তিন গড়, এই তিন গড়ের কোনো এক, যেহেতু এদের অর অপারেশন, যদি কোনো একটাতে ওয়ান পাই তাহলে আমরা এখানে ওয়ান লিখবো, আর না হয় জিরো লিখবো। তো এখানে তিনটাই জিরো, সো এই গড়ে জিরো হবে। এখানে একটা ওয়ান আছে, সিতে ওয়ান আছে, সো আউটপুট আমরা ওয়ান লিখবো। এখানে ওয়ান আছে আমরা ওয়ান লিখবো, এখানে দুইটা ওয়ান আছে, সো আমরা এখানে ওয়ান লিখতে পারবো। এখানে একটা ওয়ান আছে ওয়ান লিখতে পারবো আমরা, এখানে ওয়ান আছে দুইটা, একটা ওয়ান লিখতে পারবো, এখানে ওয়ান আছে ওয়ান লিখবো, এখানে সবগুলোই ওয়ান, সো আউটপুট ওয়ান হবে। তো এখন এ প্লাস বি প্লাস সি এর কাজ শেষ। এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি বারের কাজ। তো সেম আগের মতো এ থাকলে আমরা যদি এ বার লিখতে চাইতাম তাহলে এর মানটাকে আমরা উল্টে দিতাম। তো সেম এ প্লাস বি প্লাস সি এর মানগুলো আমাদের কাছে আছে, আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি বারের জন্য এই মানগুলো উল্টে দিব। সো এখানে জিরো আছে আমরা ওয়ান লিখবো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো লিখবো, ওয়ান আছে জিরো লিখবো, ওয়ান আছে জিরো জিরো জিরো। এবার হচ্ছে আমাদের এ বার ডট বি বার ডট সি বার। তো ডট বা অর অপারেশনের ক্ষেত্রে বলছি যদি যে কোনো একটা শূন্য থাকে ইনপুটে, একটা শূন্য হলে আউটপুট শূন্য হয়ে যাবে। তো এবার বি বার সি বার মানে হচ্ছে এই তিন ঘর নিয়ে কাজ করবো আমরা, এবার বি বার সি বার। তো যে কোনো একটা ঘরে আমরা জিরো পাবো, ওইটার আউটপুটটা অর্থাৎ এই ঘরে আমরা জিরো বসাবো। আর যদি সবগুলাই ওয়ান পাই তাহলে আমরা আউটপুট আকারে ওয়ান বসাই। তো এখানে সবগুলো ওয়ান পাচ্ছি, তিনটাই ওয়ান আছে, সো আউটপুট আমরা এখানে ওয়ান লিখবো। এই যে এখানে একটা জিরো পেয়ে গেছি, সো আমার আউটপুট এখানে জিরো হবে। এখানে জিরো আছে আউটপুট জিরো হবে, এখানে জিরো আছে আউটপুট জিরো, এই যে এখানে জিরো আছে আউটপুট জিরো,
এখানে 0 আছে, আউটপুট 0। এখানে 0 আছে, 0। এখানে তিনটাই 0, এখানে আমরা 0 পাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এ বি সি, অর্থাৎ এই এ বি সি এর আমরা এন্ড করব। সো তাহলে এই তিন ঘরে আমরা আবার সেম ফর্মুলা, যদি আমরা কোনো এন্ড এর ক্ষেত্রে কোনো একটা 0 পাই তাহলে আউটপুটে আমরা 0 বসাবো। তো এ বি সি হলে তাহলে এই 3 ঘর নিয়ে কাজ করব। এখানে তিনটাই 0, সো এখানে 0 হবে। এখানে 0 আছে, দুইটা 0, এখানে 0 হবে। এখানে 0 আছে, দুইটা 0, তাহলে 0। এখানে 0 আছে, 0। এখানেও কি দুইটা 0 আছে, 0। এখানে 0 আছে একটা, সো 0 বসাবো। এখানে 0 আছে একটা, 0 বসাবো। এখানে তিনটাই 1, কোনো 0 নাই, সো আমরা এখানে 1 বসাবো। তো আবার আগের মতো সেম এ ডট বি ডট সি, তাহলে এ ডট বি ডট সি বার কি হবে এর উল্টা। সো এখানে 0 আছে, তার উল্টাই দিলে আমরা পাবো 1। 0 আছে 1 পাবো, 0 আছে 1, 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 1 আছে এখানে, আমরা 0 পাবো। তো সেম আবার এ বার প্লাস বি বার প্লাস সি বার, তার মানে আমরা এই তিনটা ঘর যোগ করলে এই ঘরটা পাবো, অর্থাৎ এই তিনটা ঘরের যোগফল এই ঘরে বসাবো। সো যুগের ক্ষেত্রে বা অরের ক্ষেত্রে সেম, যদি একটাও 1 পাই ইনপুটে তাহলে আমরা আউটপুট 1 লিখবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটাই 1 আছে, সো এখানে আমরা 1 বসাবো। এখানে দুইটা 1 আছে, 1 বসাবো। এখানেও দুইটা 1 আছে, 1 বসাবো। এখানে একটা 1 আছে, 1 বসাবো। এখানে দুইটা 1 আছে, দুইটা 1, 1 বসাবো। এখানে একটা 1 আছে, 1 বসাবো। এখানেও একটা 1 আছে, 1 বসাবো। এখানে তিনটাই 0, সো এখানে আমরা 0 বসাবো। এখন দেখো, তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের প্রথম যেই সূত্রটা ছিল এ প্লাস বি প্লাস সি হোল বার সমান এ বার ডট বি বার ডট সি বার। দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল বার এই গড় আর এই গড়, এই দুই গড়ের রেজাল্ট সেম হয়েছে কিনা দেখো, এই দুই গড়ের রেজাল্ট সেম। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, এ ডট বি ডট সি হোল বার সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল বার এই গড় আর এই গড়, দেখো তো সেম হয়েছে কিনা, সেম রেজাল্ট আসছে। সো এই সত্যক সারণীর মাধ্যমে আমরা ডি মর্গানের দুইটি সূত্রকে আমরা কি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, আশা করি আরেকবার যদি দেখো তোমরা বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।